প্যাটিস পলিটিক্স। আপনারা জানেন যে গীতা পাঠের দিন একজন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়। অভিযোগ করার পর পুলিশ সেই 3 জনকে গ্রেপ্তারও করে। এতক্ষণ পর্যন্ত সব ঠিক, কিন্তু গল্প শুরু হয় এরপরে। মমতা ব্যানার্জি সভা থেকে বললেন, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। মানে কেউ কারো গায়ে হাত তুলেছে, দেশের আইন লঙ্ঘন করেছে, তাকে নিয়ে অভিযোগ দায়েরও হয়েছে, তারপর তো তাকে গ্রেপ্তার করা হবে, এটাই স্বাভাবিক। এতে বিজ্ঞাপন দেওয়ার কি আছে? দেখুন, দিদি বিজ্ঞাপন দিচ্ছেন কারণ প্যাটিস বিক্রেতা মুসলিম। হুমায়ুন বাবুর মসজিদে মুসলিমদের যে ভিড় দেখা যাচ্ছে, তার প্রভাব তো দিদির পাটিগণিতেও পড়ছে। তাই এই সাফল্যের কথা মুসলিমদের কানে পৌঁছে দিতে হবে। আর এরকম একটা হট টপিকে শুভেন্দু বাবু পিছিয়ে থাকবেন কেন? ওই 3 জন জামিন পাওয়ার পর তাদেরকে তিনি সংবর্ধনা দিলেন, আবার সব রকম ভাবে পাশে থাকার আশ্বাসও দিলেন। সমস্যা হচ্ছে, যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা একজন নিরীহ হকারের গায়ে হাত তুলছে, রাজ্যের বিরোধী দলনেতা সেই ছেলেগুলোকেই সাপোর্ট করছেন। এতে তো এই রকম অপরাধ করার প্রবণতা মানুষের মধ্যে বেড়ে যাবে। মানে তুমি মুসলিমদের দেখলে গায়ে হাত তুলে দাও, তারপর কোনোভাবে একটা ধর্মীয় অ্যাঙ্গেল ঢুকিয়ে দাও, ব্যাস বিজেপি নেতারা ছুটে আসবে আপনাকে সমর্থন করতে। এতে যে ক্ষতিটা সমাজের হচ্ছে, তাতে শুভেন্দু বাবুর কিছু এসে যায় না। তবে এই গোটা ঘটনায় একজনের আবির্ভাব হয়েছে, তিনি হলেন শ্রমিক গোলদার। বিজেপির লোকজন তাকে নিয়ে মাতামাতি করছে, আর দাদাও বেশ নেতার মতো ভাব নিচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ওনাকে ঘিরে যে স্লোগান উঠছে, জাতপাত কি কারো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই, আর ওনার ফেসবুক প্রোফাইলে লেখা আছে হিন্দু ক্ষত্রিয়। 2026-এ এই ছেলে বিধানসভার টিকিট পায় কিনা সেটাই এখন দেখার।